বুঝছেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতে জানতি পরন্ত হয় না সুভাষদা যে জন্মের সময় প্রাণীগণের ইচ্ছা এবং দেশ হতে এই প্রাণীর দেশ মানে হিংসা থেকে দেশ দেশ মানে বাবা মায়ের ইচ্ছা যেমন হবে এবং হিংসা বা যেমন মন মানসিকতা হবে সেই ভিত্তিভূমির উপরে একজন সন্তান তৈরি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শ্রী শ্রী ঠাকুরও কিন্তু একই দর্শন দিয়েছেন। কি দর্শন দিয়েছেন? যে স্বামী স্ত্রীর যে মিলন, এই স্বামী স্ত্রীর মিলন যদি গভীর না হয় সন্তানও খারাপ হবে। এই জন্য বলছে যে দেব আদি নর যক্ষ রক্ষ স্বামীতে আরোপ করে যে ভাব অমোক অটুট ওই প্রকৃতির সন্তান সে করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা আর শ্রী শ্রী ঠাকুরের দর্শন এক না? পূর্বের কথাই ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছেন কেমন করে ভালো সন্তান আসবে বা সন্তান কারা কিভাবে আসে। তাহলে বাবা মায়ের যে মিলনের ক্ষেত্রটা, ওই সময় যদি স্বামী প্রতি স্ত্রীর যে ভাব দর্শন করিবে, সে যদি মনে করে আমার স্বামী চণ্ডাল, এই ভাবে তার সঙ্গে যদি মিলন হয়ে যে সন্তান হবে, সন্তান চণ্ডাল। তিনি যদি স্বামীকে দৈবী ভাবে গ্রহণ করেন তাহলে দৈবী ভাবের সন্তান। যেমনটা চিন্তা করিবেন ঠিক তেমনটা। পিছনের দিকে যদি আরেকটু গল্পে যাই তাহলে দর্শনগুলো আমরা খুঁজে পাবো। কোথায় কোথায় খুঁজে পাবো দেখেন। আমরা যদি মহাভারতের দিকে একটু তাকাই, এই যে পঞ্চ পাণ্ডবের 5 মাতা কুন্তির 5টা যে সন্তান, এইখানে একটা তত্ত্ব আছে। আর একটি তত্ত্ব আছে, সেটা হচ্ছে যে সত্যব্রতী যে পরিবারকে রক্ষা করার জন্য ভগবান ব্যাসদেব স্বয়ং ওই অম্বা অম্বিকার গর্ভে যে পুত্র উৎপাদন করেছেন, এইটি হচ্ছে মহাভারতের শিক্ষা। বলবো? হ্যাঁ বলেন। দেখেন সেই সময় সত্যবতীকে আমরা জানি। সত্যবতী হচ্ছে মৎস্যগন্ধা, ওই শান্তনু, রাজা শান্তনুর বউ নাকি? অর্থাৎ রাজা শান্তনু হচ্ছে কোন বংশটা? কুরু বংশের রাজা শান্তনু। এই শান্তনুর স্ত্রী হচ্ছে সত্যবতী। শান্তনুর আগে আরেকটা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে গঙ্গা। তো গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্ম, তাই না? তো এখন এই ভীষ্মদেব কি করলো, ওই রাজা শান্তনুর যে সন্তান ছিল, 2টি সন্তান, বিচিত্র বীর্য আর পাণ্ডু। না, বিচিত্র বীর্য পাণ্ডু হচ্ছে পরের সন্তান। বিচিত্র বীর্য হচ্ছে একটা সন্তান, আরেকটা সন্তান মারা গেছে, যা হোক ওটার মনে পড়েছে না নামটা। তো ভীষ্মদেব কি করলেন, ওই শাল্যরাজের কাছ থেকে স্বয়ম্বর সভা থেকে উঠায় নিয়ে আসলেন ওই অম্বা, অম্বিকা আর অম্বালিকা 3 কন্যাকে। মানে ক্ষমতা বলে এইখানে 3 কন্যাকে নিয়ে আসার পরে বিয়া দিবেন কার সঙ্গে? ওই বিচিত্র বীর্যের সঙ্গে। কিন্তু স্বয়ম্বর সভা থেকে যিনি নিয়ে আসেন তিনি ওই স্বয়ম্বর সভার ওই পাত্রীর কিন্তু প্রকৃত স্বামী হবেন, এটা ছিল আইন। কিন্তু নিয়ে আসবে সে হবে স্বামী, কিন্তু বিচিত্র বীর্য। এখানে গঙ্গার পুত্র ভীষ্ম যে প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন আমি বিবাহ করব না, সে কারণে তিনি বিবাহ করলেন না। তিনি দর্শন দিলেন যে আমি প্রতিজ্ঞা করেছি আমার এই ইয়া করা যে কন্যা, তা আমি দিব আমার ভাইকে ইয়ার জন্য। তখন ওই বংশে দিল বিচিত্র বীর্যকে। কিন্তু বিচিত্র বীর্য ছিল মৎখোর, মানে শারীরিকভাবে দুর্বল। কিছুদিন পরে ওই বিচিত্র বীর্য মারা গেল। পাণ্ডুর বাপ মারা গেল। কিন্তু
অম্বা যিনি বড় ছিলেন, অম্বা কিন্তু শালবরাজের সঙ্গে তার সম্পর্ক ছিল সেই সময়, যে কারণে অম্বা কিন্তু এটাকে মানলেন না। ওই যে অম্বা পরে মহাভারতের যুদ্ধে শিখণ্ডী ছিল না, শিখণ্ডী কিন্তু অনেক তপস্যা করে মৃত্যুর পরে তিনি নপুংসক হয়ে জন্মগ্রহণ করেছেন। এই শিখণ্ডী বিশ্বকে মারিবার জন্য। তাহলে কি হইল, বিচিত্র বীর্যের দুই স্ত্রী হইল, অম্বিকা আর অম্বালিকা। কিন্তু কিছুদিন পরে সন্তান না হয়েই বিচিত্র বীর্য মারা গেলেন। এখন কি হবে? তখন নিয়োগ প্রক্রিয়া ছিল, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ওই বংশটাকে রক্ষা করার জন্য সন্তান আনতে হবে। দেখেন, আমরা বংশীগালী কিছু কথা বলি যে ওই সূর্যের পুত্র কুন্তির সূর্য থাকি বলে কর্ণ হয়েছে, তারপরে ইন্দ্র থাকি বলে অর্জুন হয়েছে, এরকম বলি না। আসলে ভুল। স্বামী স্ত্রীর মিলন ছাড়া কখনো সন্তান হতে পারে না। দর্শনটা যাই এইখানে দেখি। তাহলে বিচিত্র বীর্যের যে দুই স্ত্রী অম্বা আর অম্বিকা, বিচিত্র বীর্য মারা যাওয়ার পরে কোনো সন্তান বংশধর রাখতে পারলেন না। তখন সত্যবতী চিন্তা করছে যে এই বংশ তো শেষ হয়ে যাচ্ছে, এখন তাহলে এই বংশকে রক্ষার জন্য একটা পুত্র সন্তান লাগবে। এই জন্য শাস্ত্রে বলা হয় যে পুত্র পিতার্থে ভাজ্যা। ভাজ্যা আমরা স্ত্রী গ্রহণ করি কেন? পুত্র লাভের আশায়। কেন পুত্র লাভটা কি কারণে? যে পুত্র না হলে বংশ রক্ষা হয় না, এজন্য বংশ রক্ষার জন্য পুত্রের প্রয়োজন আছে। তাহলে কোথায় গেল? এবার তাহলে কোন প্রক্রিয়া সন্তান উৎপন্ন করা যাবে? তখন ওই বিধান অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া ছিল। নিয়োগ কারা পাবেন? ওই বংশের জ্যেষ্ঠ কোনো ভ্রাতা থাকলে তিনি নিয়োগ প্রাপ্ত। হ্যাঁ, পারে। এটা হচ্ছে শাস্ত্রের বিধান। এখন ওই বংশের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে না বেদব্যাস, বড় ভাই, সবচেয়ে বড় ছেলে। মানে সত্যবতীর বড় ছেলে হচ্ছে স্বয়ং ভগবান বেদব্যাস। এই বেদব্যাস যে জন্ম হলেন তারও ফিরারও কাহিনী আছে। যাও অদ্ভুত পিছনে না যায় আসলে। তাহলে বেদব্যাস হচ্ছে সত্যবতীর প্রথম পুত্র, কিন্তু কুমারীতে সত্যবতীর সন্তান হয়েছে। তখন কুমারী সত্যবতীর নাম ছিল মৎস্যগন্ধা। তিনি আবার মাছের পেটে হয়েছিলেন। মাছের পেটে যে হয়েছিলেন তিনি আরেক বড় সাধকের ঔরসে হয়েছিলেন। অনেক পিছনে অনেকটা, মানে মূল যে থিমটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে যে পুত্র পিতার্থে আসলে স্ত্রী গ্রহণ করতে হবে। এখন বেদব্যাস হচ্ছে ওই বংশের প্রথম সন্তান। এবার কি হইল? বেদব্যাসকে নিয়োগ প্রদান করা হইল ওই অম্বা অম্বিকার গর্ভে সন্তান দানের জন্য। ঠিক বেদব্যাস চলে আসলো। যেহেতু সত্যবতীর বড় ছেলে বেদব্যাস জন্মিয়ে তপস্যায় চলে গেছেন এবং বলছেন যে মা, যদি কোনো সময় আমার প্রয়োজন হয় আমাকে স্মরণ করলে আমি চলে আসবো। এই যে বেদব্যাস স্বয়ং নারায়ণের অবতার হচ্ছে এই বেদব্যাস। পরাশর মুনির ঔরসে মা মৎস্যগন্ধার গর্ভে এই বেদব্যাসের জন্ম। এখন চলে আসলো, এখন সন্তান উৎপাদন হবে। এবার কি হলো? অম্বার গর্ভে তিনি গেলেন, অম্বার সঙ্গে মিলনে গেলেন। অম্বা কিন্তু বেদব্যাসের রূপ চেহারা দেখে মানে ভয় পেয়ে গেছেন, চোখ বন্ধ করেছেন। সে কারণে তার গর্ভের সন্তান হলো কানা, ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের কিন্তু 10টা হাতির বল একখান ইয়াতে আছে, হাতে আছে। অন্ধকারেও চোখ বন্ধ হলো, তিনি অনেক রাজত্ব গুরু বংশটাকে পরিচালনা করেছেন। সোজা কথা নয়, তার যথেষ্ট শক্তি আছে। এটি 10টা হাতির শক্তি তার বাহুল্য। তাহলে কেন হইল? যে যখন মা স্বামীকে অর্থাৎ তোমার বেদব্যাসকে তিনি যখন গ্রহণ করেন, তখন তাদের মিলনের বেলায় তার যে রূপ, তার যে জ্যোতি, এইটা দেখে তিনি ভয় পেয়েছিলেন, চমকে গেছিলেন। ফলে তিনি চোখ বন্ধ করেছিলেন। ফলে তার সন্তান হলো জন্মান। এবার তার ধৃতরাষ্ট্র, এইবার বেদব্যাস গেলেন কোথায়? অম্বিকার কাছে, দ্বিতীয় সন্তানের আশায়।
এটা কিন্তু এইরকম সন্তান হবে। সত্যবতীকে বেদব্যাস বলে দিছে যে মা তোমার এই যে বংশধর আসবে এটা এরকম। দ্বিতীয় সন্তান চলে গেল অম্বালিকার কাছে। অম্বালিকা কি করছেন, অম্বালিকা ওই বেদব্যাসকে দেখে মহা ভয় পাইছেন, মানে ভয়ে সরসর, যে কারণে তার সন্তান হলো পাণ্ডু, সব দিক থেকে দুর্বল। তাহলে যেমন ভাবে স্বামীকে মা গ্রহণ করছে, সন্তানটা কিরকম হচ্ছে, ঠিক তেমন এই আমাদের যে বেদ পুরাণগুলো কিন্তু আসলে তারই উদাহরণ গ্রহণ করে, তারই প্রমাণ দেয় যে এগুলো করে আমরা এই জ্ঞান অর্জন করি। এবার তিনি দেখলেন যে এই বংশ রক্ষার মতো কোনো সন্তান আর আসলো না। তখন সত্যবতী বেদব্যাসকে নিয়োগ করলেন তার পরিচারিকা, তার মানে দাসীকে। এই দাসীর কাছে গেলেন। তখন হলো বিদুর। আপনারা জানেন যে মহাভারতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে বিদুর। এই দাসীর গর্ভে হলো বিদুরের, হলো দাসী তাকে যথাযথভাবে রিসিভ করেছে। দাসী তাকে প্রকৃতভাবে রিসিভ করেছে। তাহলে যেমন রিসিভ করেছেন তেমনই কিন্তু সন্তান তিনি লাভ করেছেন। তাহলে ঠাকুরের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের গীতার দর্শন কি বলে, যে দেব আদি নর যক্ষর অক্ষর স্বামীতে আরোপ করে যে ভাব, অমোঘ অটুট ওই প্রকৃতির সন্তান সে করেই না। দাদা এখন আর আমাদের নড়াচড়া করার কোনো উপায় আছে? হ্যাঁ, চিন্তা কর্মে যেমন চাপ, ডিম্বরেতে তারই ছাপ, অভ্যাস ব্যবহার যেমন তোর, সন্তান পাবি তেমন তোর। হাজার কাঠাই বাসিলা মারলো, এই সন্তানকে আর ভালো করার ক্ষমতা আমাদের। তাহলে এই 3 মাস বিবাহিত জীবনের পরে রঙ্গরস নয়, 3 মাসে ব্রত পালন করতে হয়, যে আমার চরিত্রের ত্রুটিগুলোকে ক্ষয় করে আমি যেন একটা সুস্থ, সুন্দর, সাত্বিক এবং জ্ঞানী মানুষের জন্ম দিতে পারি। এজন্য বাবা মাকে এই লম্বা ব্রত পালন করতে। যারা এই সময়টাতে খুব একেবারে এমন জীবন পালন করেন, মানে ব্রত জীবন পালন করেন, তারাই কিন্তু এই ভালো সন্তানের জন্ম। এটা আমরা নিশ্চিত হলাম যে মাই পারে একটা ভালো সন্তান নিয়ে আসতে। কেমন করে? তার স্বামীর কাছে চেয়ে। এবার চলে যাই, তাহলে কুন্তী কেন এমন হয়েছিল।